বিনা প্রয়োজনে ভিক্ষা করা, বিনা প্রয়োজনে ভিক্ষা করা, ভিক্ষা করা হচ্ছে আল্লাহর কাছে নিকৃষ্ট একটা হালাল। এটা জায়েজ, তবে এটা একেবারে নিকৃষ্ট অপছন্দনীয় দুইটা জিনিস। একটা হচ্ছে ভিক্ষা, আর একটা কি তালাক দেওয়া। একটা হচ্ছে তালাক, আর একটা হচ্ছে ভিক্ষা। এই ভিক্ষা করা এটা গুনাহে কবিরা বিনা প্রয়োজনে। এখন লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে ভিক্ষা করে, কি বলবো? ভিক্ষুকদের প্রধান কাজ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ দেন গো, আল্লাহ ওয়াস্তে জায়গা দেন। তুমি লা ইলাহা ইল্লাল্লাহকে ভিক্ষার জুলি বানানো হয়েছে, বলে নাউজুবিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহকে ভিক্ষা করে বলে নিয়েছে না, ভিক্ষুক মানুষকে সেই পথ থেকে উদ্ধার করে স্বাবলম্বী করার জন্য লা ইলাহার শিক্ষা। কিন্তু আমরা মুসলমানরা লা ইলাহা ইল্লাল্লাহ, কিছু মুসলমান হয়, কিছু মানুষ হিন্দু থেকে মুসলমান হয়, একবার মরণের যুদ্ধ ভিক্ষা করে। তবে বলছে কি এরকম মুসলমান হওয়ার জন্য? মুসলমান ধর্মের মধ্যে ভিক্ষার সবচাইতে নিকৃষ্ট একটা হালাল কাজ। এই জন্য হাত পাতা চাওয়া এটা হচ্ছে ছোট মানসিকতা। এটা অনেকে তো না খায়, তারপরে হাত পাতা না। অনেক মানুষ আছে পরিবারে কষ্টে আছে, কিন্তু বুক ফেটে যাচ্ছে, মুখটা ফাটে না, আছেন এরকম। এই জন্য ভিক্ষা করা যাবে না। অনেক ভিক্ষুক শুধু বেশিরভাগ মেয়ের বিয়া, মেয়ের বিয়া, মেয়ের বিয়ে কোথায়, কোন তারিখে, কোন ডেটে, কোন জায়গায় আমাদেরকে দাওয়াত দেন, খাবার নাই খামো, কিন্তু অন্তত কিছু দিয়ে আসবো, সোজা হেঁটে চলে যায়। যখন ধরা হয় সোজা হেঁটে চলে, মানে এটা একটা কথা বলি টাকা রুজি করা, এটা কোনো পুঁজি নাই, ভালো ব্যবসা। আপনি 100 জন মানুষকে টার্গেট করবেন, 100 জনের কাছে যাবেন, অন্তত 50 জন দিবে না। আর 1 টাকা কি দেয়নি এখন? 2 টাকা, 10 টাকা, 5 টাকা, 100 ঘন্টা দিয়ে দেয়, ভালো রুজি, বিদায় সবাই ভিক্ষা করে। কিন্তু এটা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট একটা কাজ, ইচ্ছে করে ভিক্ষা করা। আল্লাহ আমাদেরকে হেফাজত।